ইন্দ্রাণীর মতো পোজ দিয়ে বসে ফটোশ্যুট করে সবাইকে তাক লাগিয়ে দিল কুসুম। সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কুসুম সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাই শুরুতেই চাবির গোছা নিয়ে প্রবলেম হতেই তারপরে ইন্দ্রাণী তার নিজের চাবির গোছা কুসুমের গায়ে পরিয়ে দেয়। তারপর কুসুম একটু অবাক হয়ে যায়। তারপর সে চিন্তায় পড়ে যায় কিভাবে ফটোশ্যুট করবে। ক্যামেরাম্যান চলে এসেছে, ইতিমধ্যেই সব বন্ধ ব্যবস্থা করা হচ্ছে। এদিকে আয়ুষ্মান বলতে থাকে নিজের উপরে কনফিডেন্স রাখো কুসুম, তুমি পারবে, তোমাকে পারতেই হবে। তখন কুসুম বলে আমার যে খুব ভয় করছে, আপনি বরং অন্য কাউকে দিয়ে করান ছোট সাহেব। তখন আয়ুষ্মান বলে তুমিই পারবে কুসুম, আমি চাই তুমিই ফটোশ্যুটটা করো। তারপর কুসুম ক্যামেরার সামনে গিয়ে দাঁড়াতেই তার কান ভাঙাতে চলে আসে কাকিমা। সে বলতে থাকে কুসুম তুমি পারবে না প্রফেশনালভাবে ছবি তুলতে, তুমি এটা ছেড়ে দাও। তখন কুসুম একটু ভয় পেয়ে ক্যামেরার সামনে চোখ বন্ধ করে ফেলে। তখন ঈশান বলে আরে জাদুকর ওরকম না, চোখটা একটু উপরে তোলো। তখন কুসুম এতটাই উপরে তোলে আকাশের দিকে তাকিয়ে ফেলে। তখন এদিকে দেবলীনা এবং কাকিমণি হাসতে থাকে আর ঈশান বলে রে না, একটু নিচে নামাও চোখটা। তারপর কুসুমের একটা ছবি তুলতেই আরও বলতে থাকে একটু কনফিডেন্স আনো নিজের প্রতি, তুমিই পারবে এই ছবিটা তুলতে। এদিকে ইন্দ্রাণীও উপর থেকে সবটা দেখতে থাকে আর বলতে থাকে কুসুম কি পারবে আদৌ। তখন আয়ুষ্মানের বাবা বলে যে হ্যাঁ পারবে, আমার বিশ্বাস আছে কুসুমের ওপর। কুসুমকে আবার মেকআপ করিয়ে আগে বসানো হবে এবার চেয়ারে, এই জন্যই ব্যবস্থা করা হয়। তখন কুসুমকে আরও কনফিডেন্স হতে বলে। কুসুম তখন তার দেবীমা অর্থাৎ ইন্দ্রাণীকে দেখে মনের মধ্যে একটা অন্য ভাব নিয়ে চলে আসে এবং তাকে প্রণাম করেই সে ভাবতে থাকে দেবীমা কিভাবে সে চেয়ারে বসতো, পায়ের ওপরে পা তুলে, তারপর কিভাবে তার দিকে তাকিয়ে থাকতো। এই সব ভেবে সে বলতে থাকে আমি এবার প্রস্তুত, এবং নিজের প্রতি একটা কনফিডেন্স এনে কুসুম সে চেয়ারে বসে যায়। সেটা দেখে অবাক হয়ে যায় সবাই। কুসুম নানান রকম পোজে একদম ইন্দ্রাণীর মতোই বসে ছবি তোলে, ফটোশ্যুট হয়ে যায়, সবাই খুব খুশি হয়ে যায়। কুসুম তুমি তো একেবারে ফাটিয়ে দিয়েছো, জাস্ট অসাধারণ। দীপালি পিসিও কুসুমের বাবাকে বলে যে তোমার মেয়ে তো একেবারে জয় করে নিচ্ছে সবার মন। এরপর কুসুম চলে আসে ঘরের মধ্যে দীপালি পিসিকে নিয়ে এবং গয়নাগাটি শাড়ি সব খুলে ফেলবে। তার মধ্যেই চলে আসে আমাদের কাকিমণি এবং আবার সেই প্রচারণ করতে থাকে কুসুমের সঙ্গে, বলতে থাকে তোমার শাড়ি গয়না আমার কাছে দাও, এখন এগুলো আমি পরবো, আমিও তো এই বাড়ির মালিক। তখন কুসুম বলে এর মানে এসব কি বলছো। কেমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও আমার ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।